সালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো কপাটিকা যে 6টা আছে সেই 6টা নিয়ে আমি আজকে কথা বলতে আসছি। কপাটিকা 6টা আমি আগে লিখে রাখছি যেন সময় কম যায়। 6টা কোন জায়গাতে আছে আসলে দেখো, এটা হচ্ছে একটা, এটা 2 নাম্বার, এখানে একটা আছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ওটা কিন্তু শেষ অলরেডি। দেখো কপাটিকা আসলে কি, কপাটিকা হচ্ছে কপাটের মতন। কপাটিকাতে শুধু ঢুকবে রক্ত, বাট বের হতে পারবে না। তোমরা বাংলায় একটা সিনেমা দেখো না, আমার এই পথে আসার জায়গা আছে ভাই, যাওয়ার জায়গা নাই, আসতে পারে শুধু যাইতে পারে না। সেম টু সেম কপাটিকার কাজও এরকম। দেখো এটার নাম হচ্ছে, এটা বাম পাশ, তাই এটাকে আমরা বাম দিয়ে মনে রাখি। দেখো বতে বাইকাস্পিড কপাটিকা, যার আরেকটা নাম এই ম দিয়াই মাইটাল কপাটিকা। তাহলে এইটা হচ্ছে বাইকাস্পিড বা আলটিমেটলি মাইটাল কপাটিকা। তাহলে কপাটিকা কি করবে বলতো, কার কার মাঝে আছে বাইকাস্পিডটা? বাম অলিন্দ বা আট্রিয়াম এবং বাম নিলয় বা ভেন্ট্রিকলের মাঝে আছে। তাহলে কি করবে, রক্ত বাম অলিন্দ বা আট্রিয়াম থেকে বাম নিলয় বা ভেন্ট্রিকলে যাবে, বিপরীত দিকে যেতে পারবে না। ঠিক এইখানে আসি, এটা হচ্ছে আমার ডান পাশ। এই কপাটিকার নাম হচ্ছে, এই কপাটিকাটা এখানে লিখি, এটাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। ট্রাইকাস্পিড কপাটিকা। ওকে, তাহলে এটা হচ্ছে ট্রাইকাস্পিড। তাহলে কার কার মাঝে? ডান অলিন্দ বা আট্রিয়াম এবং ডান নিলয় বা ভেন্ট্রিকলের মাঝে। তাহলে এখান থেকে রক্ত এইখানে আসবে, বিপরীত দিকে যেতে বাধা দিবে। এরপরে আসো এখানে, দেখো ডান অলিন্দ আমরা জানি এই বাম নিলয় বা ভেন্ট্রিকল থেকে মহাধমনী হয়। তাহলে এই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী। বলতো ডান নিলয় বা ভেন্ট্রিকল থেকে রক্ত ফুসফুসে যাইতো না, তাই এটা হচ্ছে আমার পালমোনারি। কি ছিল বলতো? পালমোনারি ছিল ধমনী, রাইট। এই যে বাইকাস্পিড কপাটিকা আর টাইকাস্পিড কপাটিকা, এগুলো বাদে যত কপাটিকা দেখছি, এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে বলা হয় সেমি লুনার কপাটিকা। সেমি মানে বা হেমি মানে ভাইয়া অর্ধেক, আর লুন মানে হচ্ছে চাঁদ, তাই এটা অর্ধেক চাঁদের মতো দেখায়, তাই এটাকে বলছি সেমি লুনার কপাটিকা। ঠিক আছে, বলতো এই পালমোনারি ধমনী, তার মানে ডান নিলয় থেকে পালমোনারি ধমনীর মাঝে একটা কপাটিকা আছে, এর নাম কি হবে? যেহেতু পালমোনারি ধমনীতে যাচ্ছে, তাই এটাকে বলবো আমি, পালমোনারি মানে তো ফুসফুস, পালমোনারি, যেহেতু সেমিলুনার চারটায়, তাই এটাকে বলবো সেমিলুনার কপাটিকা। সেম টু সেম, যেহেতু এটা মহাধমনী বা অ্যাওয়াটায় যায়, কিসে যায়? অ্যাওয়াটায় যায়, তাই এই যে কপাটিকা, এর নাম হচ্ছে অ্যাওয়াটিক সেমিলুনার কপাটিকা। ওকে, তাহলে চারটা কপাটিকা শেষ। তাহলে যদি বলি এর কাজটা কি, পালমোনারি সেমিলুনার কপাটিকার কাজটা কি, তোমরা বলবা ডান নিলয় থেকে পালমোনারি ধমনীতে নিয়ে যায়, বাট বিপরীত দিকে যেতে বাধা দিবে রক্তকে। সেম টু সেম এর কাজও সেম। চলে আসে করোনারি। এই করোনারি শিরা এবং ডান অলিন্দের একটা মাঝে আছে, তার নাম হচ্ছে, ধরো তুমি একটা নারীকে বলছো করো, কি করতে বলছি ভাই বলা যাবে না, ধরো একটা কাজ করতে বললা, কাজটা করছে না নারী, তখন তুমি তাকে থাবা মারলা। কি মারলা রে ভাই, কি মারলা? থাবা মারলা। তাহলে তুমি নারীকে করতে বলছো করো, নারী সে করছে না, তার জন্য তুমি একটু থাবা মারলা, তাই এর নাম হচ্ছে, ভাই এখানে লিখে দিলাম, থিবেসিয়ান কপাটিকা। কি কপাটিকা? থিবেসিয়ান। এই যেহেতু করোনারি শিরা এবং এই ডান আট্রিয়ামের সংযোগে, এটার নাম হচ্ছে আরেকটা করোনারি কপাটিকা। তাহলে থিবেসিয়ান কপাটিকা বা এটার নাম হচ্ছে করোনারি কপাটিকা। ওকে, দেখো আরেকটা কপাটিকা আছে যেটা ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দের মাঝে, তাই এর নাম ইন দিয়ে আছে, এটাকে বলা হয় ইউসেস্টেশিয়ান কপাটিকা। লিখে দিলাম ইউ দন্ত সহায়িকা দন্ত সহায়িক ইউসেস্টেশিয়ান কপাটিকা। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দ বা আট্রিয়ামের মাঝে কি নাম? ইন দিয়ে ইউসেস্টেশিয়ান কপাটিকা। ভাইয়া বলো ইউ, ইউ মানে কি? তুমি। তাই তুমি ধরো তুমি মাইয়া, তাহলে তুমি কি গর্ভধারণ করো না, মানে প্রেগনেন্ট হও না, তাই প্রেগনেন্ট বা গর্ভকালীন অবস্থায়
শুধুমাত্র ইউসিস্টেশিয়ান কপাটিকা কাজ করে। আবার বলি, এটা হচ্ছে গর্ভকালীন কপাটিকা। আমি প্রথম ক্লাসে বলেছিলাম রক্ত প্রথমে এই ঊর্ধ্ব মহাশিরা বা এই যে সুপেরিয়র ভেনা কাভা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখানে প্রবেশ করে, এইখান থেকে এখানে যায়, এইখান থেকে পালমোনারি ধমনী হয়ে এইখান থেকে ফুসফুসে যায়, রাইট? এই ফুসফুস থেকে কি হয়েছিল, পালমোনারি শিরা হয়ে এইখানে রক্ত আসছিল অক্সিজেন যুক্ত, সেখান থেকে এখানে অক্সিজেন যুক্ত রক্ত আইসা মহাধমনী হয়ে সারা দেহে চলে গিয়েছিল। তাহলে বলো তো, দেখো এইখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, রাইট? এখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে যদি বলি বাম অলিন্দ বা আট্রিয়াম কি রক্ত পরিবহন করে, অবশ্যই এই পাশটা অক্সিজেন পরিবহন করে, তাই এটা বলবো অক্সিজেন যুক্ত রক্ত। যদি বলি অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা কি রক্ত পরিবহন করে, আমি বলবো অক্সিজেন যুক্ত রক্ত। এই পাশে চারটা আছে, দেখো এই পালমোনারি সেমিলুনার কপাটিকা কি করে, কার্বন ডাই অক্সাইড, এও কার্বন ডাই অক্সাইড, এও কার্বন ডাই অক্সাইড, এও কার্বন ডাই অক্সাইড। তাহলে এই পাশের চারটায়, ডান পাশটা চারটায় কার্বন ডাই অক্সাইড, এই বাম পাশের দুইটা, একটা কি বাইকাসপিড বা মাইটাল কপাটিকা, আর একটা হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এরা শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। বলা ভালো এই যে বাইকাসপিড কপাটিকা এটা হচ্ছে দুইটা কপাট, বাকি যতগুলি আছে টাইকাসপিড এই চারটি সেমিলুনার অর্থাৎ পালমোনারি, অ্যাওর্টিক, থিবেসিয়ান এবং ইউসিস্টেশিয়ান, এরা আলটিমেটলি দ্বিস্তরীয় হয়ে থাকে। তাহলে একটাই দ্বিস্তরী, সেটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। কপাটিকা নিয়ে এটাই কথাবার্তা, আর কথাবার্তা বলার কিছুই নাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবা না। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং অবশ্যই ভাইয়া কিন্তু শেয়ার করা ভিডিওটি, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।